নমস্কার, রূপার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো আলু পটল দিয়ে মুসুর ডাল, যেটা খেতে অসাধারণ হয়। তো চলো দেরি না করে শুরু করে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হলে দিয়ে দেবো পটলগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো পটলগুলো আমার ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে এর মধ্যে আলু দিয়ে দেবো, দিয়ে আবার সেটাকে ভালো করে নাড়বো। আর একটু নেড়ে আলু দেবো। হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আলু পটল একসঙ্গে ভালো করে ভেজে নেব। একটু লালচে করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে বলতে একটু নুন হলুদ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো দিয়ে জল দিয়ে দিতে হবে। সেটা দেখানো হয়নি। একটু হলুদ লবণ দিয়ে নেড়ে নিতে হবে, দিয়ে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপরে এই জল ফুটতে লাগবে, আর ওই টাইমে ডাল সেদ্ধ করে দিলেও হবে, বা কাঁচা ডাল দিয়ে দিলেও হবে। দেখো আমি আরেকটু লবণ দিলাম। তারপরে ডালটাকে দিয়ে দেবো, যে ডালটাকে সেদ্ধ করে রেখেছি সেই ডালটা দিয়ে দেবো। তোমরা চাইলে কাঁচা ডালও দিয়ে দিতে পারো, দিয়ে একসঙ্গে ফোটাতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আমার ডালটা সেদ্ধ করে নিয়েছি তাই। এবার এটাকে আমি ঘন করে নেব, তারপরে নামিয়ে রাখবো। দেখো এটা সেদ্ধ করে নেব, দিয়ে ঘন করে নামিয়ে রাখবো। দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলো পটলগুলো একটু গেলে দেবো, তাহলে সুন্দর লাগবে। গালিয়ে দিলে ভালো লাগবে, ঘন হবে বেশ ডালটা। দিয়ে নামিয়ে রাখবো এটাকে। দেখো হয়ে গেছে। এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো। একটু বেশি করে তেল দিতে হবে, একবারে বেশি না, একটু দিতে হবে যাতে ভালো লাগে খেতে। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। একদম ফোড়নটাকে ভাজা করে নেবো। তারপর দেবো পেঁয়াজ। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো, একটু ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নেড়ে নেবো, যাতে টমেটো একটু গলা গলার ভাব হয়ে যায়। টমেটোটা গলে এসে এবার মশলা দেবো। মশলার মধ্যে পেস্ট করে রেখেছি আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন একসঙ্গে পেস্ট করে রাখা আছে। এবার মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। ওই মিক্সি জারটাকেই ধুয়ে আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। এর মধ্যে দেবো একটু হলুদ, যেহেতু হলুদ দেওয়া আছে ডালে। কাশ্মীরি লঙ্কা আর সামান্য হলুদ দেবো, বেশি না। কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে একটু দেখতে সুন্দর লাগবে, কালারটা সুন্দর আসবে, তার জন্য কাশ্মীরি লঙ্কাটা দেওয়া। আর একটু সামান্য হলুদ দেবো। এবার ভালো করে কষিয়ে নেব আমি মশলাটাকে। ভালো করে কষিয়ে নেব। এমনি কষানো হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো। এবার ভালো করে ফুটিয়ে নেব। আর একটু সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ একটু লবণ কম হয়েছিল তাই। ভালো করে ফুটিয়ে নিলেই রেডি আমার তরকারি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে আমাকে জানিও, আর লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।